আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজাদার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কীভাবে খুব সহজে এবং মজা করে ডিম ভাজি করতে হয় আপনাদেরকে দেখাবো। প্রথমে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি একটি বলে, এরপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়া হয়ে গেলে এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নিব। মরিচ গুঁড়া দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। পেঁয়াজ, ধনিয়া পাতা এবং মরিচ মশলার সাথে একসাথে ভালোভাবে হাতের সাহায্যে কষলিয়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানোর মধ্যে পারফেক্ট ডিম ভাজির টেস্টটা লুকায়িত থাকে। এরপর মিক্স করা হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। ডিম ফাটিয়ে দেওয়ার পরে এবার পেঁয়াজের সাথে ডিমটাকে ভালোভাবে মিক্স করতে হবে। পেঁয়াজের সাথে ডিমটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এরপর চুলাটা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। দেওয়ার পর চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে আসলে এর মধ্যে ডিমটা দিয়ে দিব। দেখুন, ডিমটা দেওয়ার পরে এটা ভালোভাবে সাইডে একটু টেনে দিব, সার্কেল আকার করে দিব খুন্তির সাহায্যে। সার্কেল আকার করে দেওয়ার পরে এটা ঢাকনার সাহায্যে ঢেকে দিবেন। এটা ডিম স্পঞ্জি ফুলার টিপস। ডিম অবশ্যই ঢাকতে হবে। ঢাকনা দিয়ে ঢাকলে এটা ভিতরে ফুলবে, না ঢাকলে এটা ফুলাটা কম আসবে। তাই একটু ভালোভাবে সিদ্ধ হবে এবং ফুলবেও, ওই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি এক পাশ হওয়ার পরে উল্টিয়ে দিলাম আরেক পাশ, এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে দেখুন আমার ডিমটা কত ফুলেছে। এভাবে পারফেক্টভাবে ডিম তৈরি করতে পারেন। এটা স্বাদ কোনো অংশে ফেলে দেওয়ার মতো না, খেতে অনেক মজা হয়। এভাবে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।